নাটক দেখলাম এবং নাটক শেষে আমি দু চোখ দিয়ে আমার অঝোর অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে, পানি মানে কাঁদতে কাঁদতে আমি হল থেকে বেরিয়ে আসলাম। বাংলাদেশের খুবই নামকরা একজন অভিনেতা এবং অলসো রাইটার, লেখক, সুচিন্তক, একজন ভালো মানুষ, রওনক হাসান। অনেকগুলো বিশেষণ দিয়ে ফেললাম নাকি? হ্যাঁ, অনেকগুলো মানে আমি কিঞ্চিত বিব্রত হচ্ছে। না, বিব্রত হওয়ার কিছু নাই। তুমি এটা ডিজার্ভ করো সবসময়, কারণ এটা তোমাকে বন্ধু হিসেবে বলছি না। তোমার অভিনয়ের কিন্তু আমি খুব মুগ্ধ দর্শক। এই জন্যই মুগ্ধ দর্শক, তোমার সাথে কাজ করতে গিয়ে আমি দেখছি যে তুমি কাজের ব্যাপারে খুব সিরিয়াস। মানে শুটিংয়ের সকালবেলা নাস্তার পর্যন্ত একরকম, নাস্তার পর থেকে তুমি আসলে ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাও এবং খুব অ্যানালাইসিস করো, মানে তুমি ক্যারেক্টারের মধ্যেই থাকো। এটা কি তুমি প্রথম থেকেই, শুরু থেকে, নাকি মানে আস্তে আস্তে অ্যাডাপ্ট হয়েছে? মূলত যেটা হচ্ছে যে আমি যখন এই ইন্ডাস্ট্রিতে আসি, সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। এখানে তো আমি আসলে কোনো গাইডলাইন পাই নাই সেভাবে। আমার ফ্যামিলির কেউ ছিল না, বা মামা চাচা খালু বা সেরকম কিছু। তো আমার কাছে মানে সবসময় যেটা আমি চেষ্টা করেছি যে যদি কোনো কাজ করি সেটা মন দিয়ে করব, না হলে করব না, দেখি চেষ্টা করে, বা কি হয় দেখা যাক। তো এই ধরনের ভাবনাগুলো আসলে আমি আমার জীবন থেকে পরিত্যাগ করতে চেয়েছি সব সময়, যে না, আমি কনফিউশনে থাকবো না, আমি করলে মন দিয়ে করব, না হলে করব না। প্রয়োজনে আমি সময় নেব। কেউ যদি কিছু বলে যে এটা করতে পারবা, আমি বলি যে যদি মনে হয় যে পারবো, আমি যে হ্যাঁ পারবো। আর যদি কনফিউশন থাকে আমি সময় নেই অথবা না বলে দিই। তো অভিনয় তো আসলে ভালোবেসে করতে এসেছি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যে কাজই করি না কেন সেটি ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, মন দিয়ে আসলে করতে পারলেই বোধহয় কিছুটা কাছাকাছি যাওয়া সম্ভব। বা সম্ভবত সেই জায়গা থেকে আসলে আমি চেষ্টা দেখি মানে আসলে শুটিং তো অনেক অনুষঙ্গ থাকে, অনেক কিছু থাকে, সেখানে সব কিছুকে মানে অ্যালুভ করে ওই চরিত্রে ডুব দেওয়াটা অনেক কঠিন। মানে চাইলেই মানে আমার পক্ষে সহজ হয় না আর কি বিষয়টা। তো এটার জন্য আসলে এক ধরনের মনোসংযোগ বা নিষ্ঠা বা ফোকাস করাটা আমার কাছে প্রয়োজন মনে হয় বলে আমি চেষ্টা করি যে ওটার ভেতরে থেকে যতটুকু করা যায়। তোমার অভিনয় জীবনটা শুরু হয়েছিল কিভাবে? মানে কিভাবে তুমি তো আমার মনে হয় প্রথম মঞ্চে কাজ করেছো ফার্স্ট টাইম। যেটা হচ্ছে যে আমার এক সিনিয়র বন্ধু ছিল রিজভি ভাই। উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন। তো আমি তখন মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। তো উনি ছাত্র ইউনিয়ন করতেন। তো তার মাধ্যমে আসলাম ভাই, তারপরে চন্দনদা, তারপরে হচ্ছে অঞ্জনদা, তাদের সঙ্গে আমার পরিচয় এবং কমিউনিস্ট পার্টির অফিসের যাওয়া। পার্টি অফিসের সামনে একটি বইয়ের দোকান ছিল, পাঠক মেলা। সেই পাঠক মেলা আড্ডা দেয়া। তো মনে হচ্ছিল যে ছাত্র ইউনিয়ন করব বা এরকম রাজনীতির সাথে জড়িত হব। তো একদিন এরকম অবস্থায় বেইলি রোডে গাইড হাউসের সামনে আমি আমার এক ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। তো অপেক্ষা করতে দেখছি দেরি হচ্ছে, তখন তো ফোন টোন ছিল না কিছু। তো দেখলাম যে নাটক হচ্ছে গাইড হাউসে, কোর্ট মার্শাল থিয়েটার আর্টের, এস.এম. সুলাইমান। হ্যাঁ। তো তখন আমি 30 টাকা, তখন টিকিট সর্বনিম্ন দাম ছিল 30 টাকা। আচ্ছা, 30 টাকা দিয়ে একটা টিকিট কেটে আমি নাটক দেখতে ঢুকলাম। ঢোকার পর নাটক দেখলাম এবং নাটক শেষে আমি দু চোখ দিয়ে আমার অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে, পানি মানে কাঁদতে কাঁদতে আমি হল থেকে বেরিয়ে আসলাম। এবং একটা অদ্ভুত অনুভূতির মধ্যে আমি গেলাম। এবং তারপর আমার কাছে মনে হলো যে না, আর পলিটিক্স না, আমার মনে হয় যে আমার জায়গা এইটা, আমি থিয়েটারটা করতে চাই। তারপর আমি থিয়েটার শুরু করলাম, থিয়েটার আর্টেই আমি যোগ দিলাম। তারপর তো থিয়েটার করতে 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 আজকে থিয়েটার আর্টে তো তুমি বেশি দিন ছিলে কি, নাকি ছিলাম? প্রায় 5 বছরের মতো ছিলাম আমি। নাগরিকে জয়েন করলো? নাগরিকে জয়েন করেছি হচ্ছে 99 সালে। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।